আসসালামু আলাইকুম। আলম মিয়া পিজন লফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আমার ফেসবুকের নাম হচ্ছে আলম মিয়া। তো আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে আমি আসছি বেড়াতে বিত্তারা। তো গত বছর আসছিলাম আমার এই নানির বাড়ি, গান হয় প্রতি বছর। তো একটা ছবি তুলে রাখছিলাম, যে দেখতে পাচ্ছেন, এই দেখেন আপনাদেরকে একটা গাছ দেখাই, কৃষি আর এছাড়াও আমি ধান ক্ষেতের ভিডিও দেখাবো। এই দেখতে পাচ্ছেন একটাই কিন্তু গাছ, তো একটা গাছের কত বড় শাখা প্রশাখা আপনারা দেখতে পাচ্ছেন। এ দেখেন মাশাআল্লাহ, এই দিকের মাটির অনেক জোর। এই দেখেন একটা গাছই কত বড় একটা গাছ। এই দেখেন কি পরিমাণে টমেটো ধরছে মাশাআল্লাহ। এই দেখতে পাচ্ছেন অসংখ্য টমেটো ধরছে। এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু এটার প্রসেসটা হইলো যে আপনার জাংলা দেওয়া লাগে, খুঁটি দেওয়া লাগে। খুঁটি একটাও খুঁটি ব্যবহার করে না। দেখেন একটা গাছ কত বড়। এই দেখতে পাচ্ছেন একটা গাছ, দেখেন কত বড় একটা গাছে মাশাআল্লাহ অনেক টমেটো ধরছে। এই যে দেখেন অনেক বড় এক একটা গাছে মাশাআল্লাহ অনেক টমেটো ধরছে। আর এই দেখেন মোটামুটি ক্ষেতটা প্রায় 2.5 ঘন্টা জমির মধ্যে হবে। 2.5 ঘন্টা জমি প্রায়। প্রায় 17.5 শতাংশ হবে জায়গাটার পরিমাণ। সাইড দিয়ে দেখেন ধনিয়া পাতা বুনছিল, তো ধনিয়া ঘাস গাছ হয়েছে, ধনিয়া হয়েছে। দেখেন অনেক ধনিয়া হয়েছে। এ দেখেন লম্বা টমেটো আছে, গোল টমেটো আছে। এই দেখেন অসংখ্য সুন্দর। তাছাড়াও আপনাদেরকে অনেক সুন্দর মরিচ দেখাচ্ছি। তো আমার ইউটিউব চ্যানেলে আমি প্রথম আমার ইচ্ছে ছিল ইউটিউব চ্যানেলটার নাম দেওয়া সবুজ বাংলা কৃষি ও খামার। পূর্বের ভিডিও যদি কেউ দেখে থাকেন, যারা শুরু থেকে ছিলেন আলম মিয়া পিজন লফটের সাথে, তো পরে আমি এটা চেঞ্জ করি নাই। আমার কবুতরের অনেক শখ, তার জন্য আমি হাটে ভিডিও করে থাকি। আমাদের সিরাজদি খান বাজার যে হাট, কি ব্যাপার এমনি কাঁপতাছে কে? এই দেখেন কত বড় এক একটা গাছ, মানে গাছগুলি অনেক পাতলা করে বুনছে। আমাদের ওদিকে তো অনেক ঘন বনের, কিন্তু দেখেন এখানে অনেক পাতলা করে বুনছে। যেরকম পাতলা সেরকম, মানে মাশাআল্লাহ অনেক গাছ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, টমেটো পাকছে। এখন তো মোটামুটি অনেক টমেটো মানে পেকে গেছে অনেক জায়গায়, কিন্তু এগুলি সম্ভবত লামি বুনছে, মানে দেরিতে বোনার কারণে এগুলি পাকে নেই, কেবলমাত্র পাকা শুরু করছে। আর এখন দেখতে পাচ্ছেন এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন টমেটো গাছ। তো আপনাদের এবার দেখাবো সরিষা কিভাবে নিতেছে এখানে। এই যে আপনারা জমিগুলি দেখতেছেন, এগুলোতে সরিষা ছিল, তো এই সরিষা এখন উঠাইতেছে। ওই যে দূরে দেখেন, দূরে দেখা যায় ওই যে, এই যে দেখতে পাচ্ছেন এগুলি সব সরিষা উঠানো বাকি আছে। এই দেখেন এগুলি সরিষা বাইরে এনেছি, ওই ড্রামের মধ্যে বাইরে আনেন না। এই যে ড্রামের ভিতরে এই যে সরিষা কি করে ওনারা হাতে নিয়ে মোটা অল্প অল্প করে করে নিয়ে নিয়ে বাইরে। এই দেখেন খাঁটি সরিষা। এই যে মাশাআল্লাহ এক নাম্বার না, আল্লাহ দিলে এক নাম্বার। আরো শুকাই দিব নাকি কাকা? বর্তমান মন কত? 32-33 না? যাক মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এই যে সরিষা, দেখেন অনেক সরিষা আছে। এই যে এগুলো সবই সরিষা। তো আপনাদেরকে ঘুরে ঘুরে আরেকটু দেখাইতেছি, কলই শাক আছে এখানে। এছাড়াও দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ক্ষেত, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত, এই ক্ষেতটা কিন্তু অনেক আগেই বুনছে। এখানে সম্ভবত 8 সমান পানি হবে। তো দেখতে পাচ্ছেন এই ক্ষেতটার মানে চতুর্দিকে কিন্তু নেট দেওয়া বাঁধা আছে। হ্যাঁ, বাঁধার কারণ হইতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এই যে এখানে প্রায় 1.5 শতাংশ জায়গা হবে সম্ভবত। এই জায়গাটা গর্ত আছে, গর্ত থাকার কারণ হইতেছে এখানে মাছ চাষ করতেছে। দেখেন কি সুন্দর করে, মানে আইল বাইন দেওয়া মাটি দিয়ে উঁচা করে। এই জায়গার মাটি কিন্তু অনেক ভালো। এই দেখতে পাচ্ছেন এই যে মাটি হইতেছে আঠাইলা মাটি, আমরা যেটা বলি আঠাইলা মাটি, যে এটা একদম মানে আঠার মতো লাগা থাকে, ভালো মাটি। এই দেখতে পাচ্ছেন এখানে যে মাছ চাষ করে।
হ্যাঁ, মাছ চাষ করে। এই যে দেখেন এই ক্ষেতটা, তো মানে যার আপনার এখানে মাছ যে চাষ করে উনি আবার এই যে দেখেন কি সুন্দর এটা চাপ, ছোট্ট একটা চাপ কল বসাইছে সম্ভবত। এই যে এখানে মেশিন লাগায় এই চাপ কল দিয়ে এখানে মানে পানি দেয়, এখানে আর কি মেশিনটা লাগায়। ঢাকা আছে, আমি এটা উঠাইলাম না। তো এই যে দেখেন আপনাদেরকে বলছিলাম শাক দেখাবো। এই দেখতে পাচ্ছেন এই যে এগুলি হইতেছে কলই শাক। এটা হচ্ছে কলই শাক। এই যে এখানে এই যে এইটুকু মুছে দেখতে পাচ্ছেন কলই শাক। এগুলি সব কলই শাক। আর এটা হইতেছে কি, ওই যে আপনার কি বলে মটরশুঁটি নাকি, এটাও তো শাকই আপনার। ওই যে সেই হয় ওইটা, এই এই যে আমি মানে নামটা ভুলে গেছি, পেটে আছে মুখে নেই। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো এই যে যে সেই দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন এই যে একটা এইটাই বলছি। তার পাশাপাশি এই দেখেন এই পাশে আমি বলছিলাম যে সরিষা যে বলছে, এই সরিষার যে বলছে এই সরিষার ক্ষেত, সরিষা উঠানোর পরে এই যে ধানের জন্য চাষ দিয়ে ফেলাইছে, এর মধ্যে এখন ধান বুনবে। তো আপনাদের ডিপ কলটার সামনে নিয়ে আমি ভিডিও শেষ করে দেব। এই যে ছোট্ট একটা ক্ষেত ধনিয়া বুনছে, দেখেন পাতাগুলি ফাইটে গেছে অবশ্য। এই দেখতে পাচ্ছেন এটা হতেছে একটা পেঁয়াজ গাছ। পেঁয়াজ গাছের পাশাপাশি কিন্তু মাঝে দেখেন মরিচ গাছ বুনছে। এই যে দেখেন মানে পেঁয়াজ শেষ হয়ে গেলে এখানে পানি দিয়ে ভালো মতো এনে মরিচ গাছ মানে চাষ করে বড় করবে, তারপরে মরিচ হইলে মরিচ বিক্রি করবে। বুদ্ধিটা কিন্তু অসংখ্য সুন্দর, দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে আমরা ডিপ কলের দিকে যাচ্ছি। আমার শৈশবের কথা মনে পড়ছে, কারণ এখানে আমার এই নানির বাড়িতে যখন আমি আসতাম বেড়াইতে, তখন আমি এখানে 2 দিন বা 3 দিন থাকতাম। এখন তো সময়ের কারণে, সময় সংকটের কারণে এখন বেড়াতেই আসা হয় না। তো এখানে আমি আইসা গোসল করতাম ডিপে, তো আমি ওইখানে নিয়ে যাচ্ছি আপনাদের। আর এই দেখেন পেঁয়াজ, এখানে মাশাল্লাহ পেঁয়াজ গাছগুলি অনেক ভালো হয়েছে। তো এই দেখেন এই ড্রেন দিয়ে এলো পানি যায়, ওই যে আমরা ডিপের সামনে চলে আসছি, ডিপের পানি যাচ্ছে। বিকালটা অনেক সুন্দর মাশাল্লাহ। তো আপনাদের তার পাশাপাশি একটা জায়গা দেখায় আপনাদের। আমি এখন বীরতারা আছি, এটা বীরতারা। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রামটা হইতেছে বীরতারা। তো আমরা এই যে এটি আমার নানির বাড়ি, ওর এই দিক দিয়ে হইতেছে এটারে কি পুর জানি বলা হয়, আমি ভুলে গেছি। আর ওই সামনে হইতেছে 7 গাঁও। আর এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা 6 গাঁও। ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখাই। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা 6 গাঁও। আপনারা কোলা ইউনিয়নের একটা ছেলেকে যে যে মারা হয়েছিল, এই 6 গাঁও, এই বাড়িটার পেছনেই বাড়িটা, ছেলেটাকে মারা হয়েছে স্টুডেন্ট। খুব দুঃখজনক ঘটনা এটা। আমাদের কি বলবো, সিয়াদিখানবাসীর জন্য মানে অনেক শোকাহত একটা ইয়া। কারণ বাচ্চাটার বয়স কিন্তু অনেক কম ছিল, সে তার পরিবারের তাড়নায় সে অটো চালাইতো প্লাস লেখাপড়া করতো। তো দোয়া করবেন তারা যেন আল্লাহ বেহেশত নসিব করে। চলে আসছি সেই ডিপের কাছে। তো এখানে আমরা এই ডিপে গোসল করতাম ছোটবেলায়, কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন মোটর। আগে কিন্তু পাওয়ার টিলার দিয়ে কিন্তু পানি দেওয়া হতো, কিন্তু এখন টিলার দিয়ে না, দেখতে পাচ্ছেন এখন বৈদ্যুতিকের সাহায্যে, কারেন্টের সাহায্যে কিন্তু পানি উত্তোলন করা হচ্ছে। ওই দেখেন চাপ কল, ওই চাপ কল, ডিপ কল, এখান থেকেই পানি ওঠে। পানি ওঠার পরে বাসে ধান খেতে যাচ্ছে, পাশের এটাই বুনবো। তো আমি একটু পানি খাই, বিশুদ্ধ পানি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মুহূর্ত। ক্যামেরা বন্দি করে রাখলাম। এই যে এটা হইতেছে পাওয়ার টিলার, এই মেশিন দিয়ে চার্জ দেওয়া হয়, তালা মেরে রেখে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পানি যাচ্ছে এখান দিয়ে। তো এটা হচ্ছে বীরতারা আপনার কবরস্থান। এটি মানুষের শেষ সময় প্রায় সারস পাখি
সারস পাখি আইসা বসতো, এক থাকলে আপনাদের দেখাইতে পারতাম। অনেক বড় বড় সারস পাখি, কিন্তু বগ আছে আপনাদের, এই যে বগ দেখাচ্ছে, এই দেখেন সুন্দর সুন্দর সাদা বগ আছে, এই যে দেখতে পাচ্ছেন। প্রকৃতি সুন্দর একটা জায়গা, এই যে দেখতে পাচ্ছেন। এখানে একটা সম্ভবত এটা রিস্ক হওয়ার কথা ছিল কিনা বলতে পারি না। এই দেখতে পাচ্ছেন এখানে গতবার যখন আসছিলাম ময়ূর পাখি ছিল এই যে কোনার এই ঘরটার মধ্যে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, কিন্তু এখন এটা কিছুই নাই। আজকে গেছিলাম একটু ঘুরতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলম মিয়া পিজন লফটের সাথে থাকবেন। আরও কিছু দূর গেলে ধান ক্ষেত আছে, আপনাদেরকে দেখাইতে পারবো। আমার 10 মিনিট একটু যাইতে হইব, এই একই ভিডিও করি। এই দেখেন অনেকগুলি বক, সাদা বক, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। পাশাপাশি কবুতর, ধলি বক। ধান খেতে এগুলি থাকে। এই দেখেন এদিকে যে সরিষা আছে অনেক, এগুলি এখনো, এই যে এটা আরো হয়তো সপ্তাহানি পরে উঠাইবো। আর এটা তো প্রায় আরো 10 দিন, কমসে কম 10 দিন কি 15 দিন পরে উঠাইবো। সর্ষা এখনো মানে কাঁচা, এইদিকে সর্ষা। তো অনেক দূরে চলে যাইতেছি হাঁটতে হাঁটতে। তো আপনাদেরকে ধান খেত দেখাবো আরো। ওইটা তো দেখাইছি, মাছ আসছে অনেক, মানে ওই যে রিসোর্টটার সামনে চলে আসছি। রিসোর্ট না, সরি, মাঝখানে একটা আপনার পুকুর আছে, চতুর্দিকে এই যে ছোট ঘরটারে বলে। ওই কোনায় আছিল পাখি পালতো, ওই জায়গায় হাঁস মুরগি অনেক কিছু পালতো। মাঝে একটা পুকুর ছিল, এখনো আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ধান খেতের প্রায় কাছাকাছি চলে আসছি। আপনারা যে বড়, মানে আমাদের বিক্রমপুর বা তা আশেপাশের মানুষরা যে বড় যে মিষ্টি কুমড় খান, এই যে এইসব জায়গারই মিষ্টি কুমড় ধান ক্ষেতের মাঝে যে এগুলো ডিপ দেয়, পশলা মানে কুচুরি কুচুরি সাফ করে যে ডিপ দেয়, তো এই যে এইসব জায়গায় বিশাল বড় বড় এক একটা আপনার মিষ্টি কুমড়া হয়। এই দেখেন এদিকে চলে আসছি, অসংখ্য ধান ক্ষেত। আপনার 10 থেকে 15 দিন পরে এইসব জায়গায় আরও সেরকম লাগবে, যখন একদম সবুজ হয়ে যাবে, কানায় কানায় চতুর্দিকে চাইবেন শুধু সবুজ আর সবুজ ধান ক্ষেত। এই যে ছোটবেলা ঘুরতাম, ওই দেখেন ওর ব্যাগের ভিতরে ওরা পাখি মারতে বেরোইছে। তো এই দেখতে পাচ্ছেন এগুলি ধান বুনছে অল্প কিছুদিন যাবত। মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে ধান হইতেছে সবাইছে। এই দেখেন মাটিতে এই যে এইখানে মিষ্টি কুমড়া গাছ বুনছে। এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন অসংখ্য। এই যে এদিকে ধান ক্ষেত, আমি এদিকে চলে আসছি অনেক দূরে। তো আপনারা ওই যে আপনারা কার দেখতেছেন, এইদিকে হইতেছে হাসারা ইস্টার্ন রুট, মাওয়া বিশ্ব রুট, মহাসড়ক, মহাসড়ক। এই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলম মিয়া পিজন লফটের সাথে থাকবেন। আমি এরকম আরো কৃষি আরো সৌন্দর্য ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।